সকাল সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর সকালে, এই ছুটির সকালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান এই পছন্দের সঙ্গীত আয়োজনে। ছুটির সকালটাই আসলে হঠাৎ করে কেমন যেন ঘরে বসে একটু কবি দার্শনিকের মতো হঠাৎ করে হারিয়ে যাই। মনে হয় যে জীবনের অনেকগুলো সময় পেরিয়ে এসেছি এবং আপনারাও ঠিক জীবনে অনেকগুলো সময় পেছনে ফেলে এসেছেন এবং সেই হারানো দিনগুলোতে যখন আমরা ফিরে যাই, সেই মধুর স্মৃতিগুলো যখন আমাদের মনে হয় তখন কিন্তু খুব ভালো লাগে এবং আরও বেশি ভালো লাগে যখন সেই ছোট ছোট মধুর স্মৃতিগুলোর সঙ্গে আমাদের জীবনে কোনো গান মিলে যায়, কোনো সুর মিলে যায়, আর সেই গানটি আমাদের হয়ে ওঠে ভীষণ প্রিয়। চলুন আজকের সকালে আমরা আবারও একটু পেছনে ফিরে তাকাই। আমাদের এনটিভিও কিন্তু 14টি বছর পার করে 15 বছরে পদার্পণ করেছে এবং পেছনে অনেকগুলো দিন ফেলে এসেছি আমরা, অনেক স্মৃতি রয়েছে, সেগুলোকেই আমরা মনে করব, তবে নিজে হারাবো না। হারানো দিনের গানে ফিরে যাব, একজন প্রিয় শিল্পীকে সাথে করে নিয়ে এসেছি এবং আজকে নিজেরা না হারিয়ে আমার আপনার চেয়ে আপন যেজন তাকেই খুঁজবো আমরা আপনায়। আমাদের সঙ্গে আছেন ভীষণ প্রিয় শিল্পী হৈমন্তী রক্ষিত মান। তার গানে গানে আজকে আমরা নিজেদেরকে হারাবো। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো। খুব ভালো লাগছে আজকে আপনাকে পেয়েছি আমরা আমাদের এই আয়োজনে, এবং আমার বেশি ভালো লাগছে, আমার ভীষণ প্রিয় শিল্পী আপনি। তো দিদি, গান দিয়ে শুরু করব আমরা। প্রথমে কোন গানটি শুনছি? প্রথমেই আমি শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহর গাওয়া খোলা জানালায়। বাহ, পছন্দের একটি গান। জনপ্রিয় গানটির কথা লিখেছেন মুকুল চৌধুরী, সুর করেছেন রাজা হোসেন খান। চেষ্টা করছি গাইবার গান। নিশ্চয়ই নিশ্চয়ই। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসো, জানাতে সুপ্রভাত মনো বাতায়নে। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসো, জানাতে সুপ্রভাত মনো বাতায়নে। খোলা জানালায়
ধন্যবাদ। আসলে বিশেষ কোনো বিশেষণ দিয়ে শুরু করিনি আপনার নামের আগে, কিন্তু আমার মনে হয় যে একটা গানেই আমাদের দর্শক শ্রোতারা বুঝে গেছেন আমি আসলে আজকে কাকে প্রেজেন্ট করছি এবং কার গান দিয়ে আমরা আজকে আমাদের পুরো সময়টা কাটাতে যাচ্ছি। তো অনেক ধন্যবাদ। ঝটপট আমরা আরেকটা গান শুনে ফেলি, তারপরে আরেকটু গল্প করবো আমরা। হ্যাঁ, কোন গানটি শুনছি এবারে? এরপরে গাইছি আমার ভীষণ প্রিয় একটা গান। এই গানটা শুনে বলা যায় যে আমার যখন ছোটবেলা ঘুম ভাঙতো তখন আমি প্রায় সময় এই গানটাই শুনতাম। আমার মা তখন তো আসলে ক্যাসেট প্লেয়ার ছিল, ক্যাসেটে গানগুলো চলতো, আমার ঘুম ভাঙতো গান শুনে। হ্যাঁ, শ্রদ্ধেয় চিত্রা সিং এর গাওয়া একটি গান করছি। মনে করো যদি সব ছেড়ে হয় চলে যেতে হয় কখনো আমায়, মনে রবে কি রজনী ভরে নয়ন দুটি ঘুমে জড়াতে নিশিরাতে কে গান শোনাতো, মনে করো যদি সব ছেড়ে হয় চলে যেতে হয় কখনো আমায়, মনে রবে কি রজনী ভরে নয়ন দুটি ঘুমে জড়াতে নিশিরাতে কে গান শোনাতো, মনে করো। তোমারই পথে ফুল ছড়ায়ে কাঁটাগুলিকে দিত সরায়ে, তোমারই পথে ফুল ছড়ায়ে কাঁটাগুলিকে দিত সরায়ে, হৃদয়ে ভরা মাধুরী নিয়ে সাথী থেকে কে আশা জাগাতো, মনে করো যদি সব ছেড়ে হয় চলে যেতে হয় কখনো আমায়,
চলে যেতে হয় কখনো আমায়, মনে করো যদি সব ছেড়ে হয়, চলে যেতে হয় কখনো আমায়। আবারও অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই গানগুলোর পর বলার কিছু থাকে না। এই যে আপনি যেরকম গান গাইবার আগে ছোটবেলায় ফিরে গেলেন, আমরাও কিন্তু গান শুনতে শুনতে কোনো না কোনো একটা স্মৃতি আমাদের মনের মধ্যে নাড়া ঠিক দিয়েছে। তাই। অবশ্যই অনেক ধন্যবাদ প্রিয় শিল্পী চিত্রা সিংকে আবারও আমরা শ্রদ্ধা জানাচ্ছি, কারণ ওনার কিন্তু বাংলা গানের সংখ্যা ভীষণ কম ছিল, তবে যে কটি গান ছিল আমরা শুনেছি, যে কটি গান আমাদের মনের মধ্যে একেবারে গেঁথে আছে, এবং আপনিও যথেষ্ট পরিমাণ অনুভূতি ভালোবাসা দিয়ে গানটি চেষ্টা করেছি আমি। ভালো লাগলো। একজন দর্শক শ্রোতা আছেন আপনাকে ভালোবাসা জানাবার জন্য, আমরা দেখে নিচ্ছি কে আছেন। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুভ সকাল। কে আছেন আমাদের সঙ্গে? আমি চট্টগ্রাম থেকে ডাক্তার সুভাষ চন্দ্র সেন বলছি। জি, কথা বলুন। প্রিয় শিল্পী আছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, আমি দিদির সাথে একটা কথা বলবো। নিশ্চয়ই। হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার, শুভ কেমন সকাল। আছেন? খুব খুব সুন্দর গান হচ্ছে, মনে হচ্ছে এই যে হেমন্ত শুক্লা কিংবা আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের সামনে বসে গান শুনছি। না না, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং সাথে এনটিভিকেও, একজন বরণ্য শিল্পীকে আজকে সকালে উপস্থাপন করার জন্য। আমার এই একটা গানের রিকোয়েস্ট আছে, বর্ষার যে কোনো একটা গান আপনার মুখে শুনতে চাই। ধন্যবাদ। অনেক এবং ধন্যবাদ যারা আপনাকে। বাজাচ্ছেন তারা অসাধারণ বাজাচ্ছেন, এই মিউজিশিয়ানদেরকে আমার আন্তরিক অভিনন্দন। আপনাকেও অনেক অনেক অভিনন্দন আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম কলার হবার জন্য, এবং শেষ পর্যন্ত আপনি সঙ্গে থাকবেন এই আশাই আমরা করছি। আরও একজন দর্শক আছেন, আমরা তার কথাও একটু শুনে নেব। শুভ সকাল প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। নামটি বলে ফেললে বোধহয় ভালো হয় প্রথমে। আমার গলাটা পরে তোমার চেনা লাগছে না, কারণ অনেকদিন পর পর কথা বলি। রমজানের আগে অদিতি এসেছিল, জি তখন জি তোমার সাথে কথা বলতেছি, লাইন কেটে গেল। ইকবাল ইউসুফ, জি, কেমন আছেন আপনি? রবীন্দ্রসঙ্গীত। অনেক ধন্যবাদ, আপনি ফোন করেছেন আমাদেরকে। কথা বলুন, দিদি আছেন আজকে আমাদের সঙ্গে। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গীত পরিচালনা করি বিটিভিতে, তো তোমাকে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আর হৈমন্তীর সাথে এইভাবে পরিচয় নেই, কিন্তু হৈমন্তীকে তুমি বললাম, নিশ্চয়ই। কথা বলছি। নিশ্চয়ই। তোমার দুটো গানই ভালো লাগলো। যদি সম্ভব হয়, শিল্পীকে তো আর জোর করা যায় না, যদি তোমার ইমোশন কাজ করে, তাহলে আজ তবে এইটুকু থাক। বাহ, বুঝতে পারছো তো গানটা? নিশ্চয়ই আমি চেষ্টা করব। আমারও ভালো লাগছে একজন আমরা শিল্পী আমাদের শিল্পী তখন আমাদেরকে আমাদেরকে ফোন ফোন করেছেন, এটা আমাদের অনেক বড় পাওয়া, এবং আমাদের হ্যাঁ, হৈমন্তী গাওয়ার গানটা আগ্রহটা মনে হয় তুমি ভালো গাইবে। আমি চেষ্টা করব। নিশ্চয়ই। আমি অনেক গাইবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, এবং শেষ পর্যন্ত আপনি সাথে থাকবেন এই আশা করছি আমরা। দিদি, একবারে গানে চলে যাই না হয়, পরবর্তী কোন গান শুনছি? এটি এই যে গানটি গাইছি, এটা শ্রদ্ধেয় আলপনা ব্যানার্জির গাওয়া, ছবি সাগরিকা। সাগরিকা ছবির অনেক ফেমাস একটা গান, হৃদয় আমার সুন্দর তব পায়। খুব সুন্দর একটি গানটির গান। কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর করেছেন রবিন চট্টোপাধ্যায়। আচ্ছা, শুনে চেষ্টা ফেলি করছি আমরা। গাইবার। নিশ্চয়ই। হৃদয় আমার সুন্দর তব পায়, বুকুলির মতো ঝরিয়া মুড়িতে চাই। হৃদয় আমার সুন্দর তব পায়, বুকুলির মতো ঝরিয়া মুড়িতে চাই। হৃদয় আমার সুন্দর তব পায়, বুকুলির মতো ছড়িয়া মুড়িতে চাই।
জলে প্রদীপের শিখা সম নিজেরে দুহিয়া তব মুখ উজালায় নিজেরে দুহিয়া তব মুখ উজালায় সুন্দর তব পায় বকুলের মতো ছড়িয়া মুড়িতে চাই হৃদয় আমার সুন্দর তব পায় বকুলের মতো ছড়িয়া মুড়িতে চাই হৃদয় আমার সুন্দর তব পায় বকুলের মতো ঝরিয়া মুড়িতে চাই। আহা, বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বলেছিলাম যে আজকে একটু আমরা হারানো দিনের আমাদের যে স্মৃতিগুলো আছে সেগুলোই ফিরে দেখব। আপনার শুরু থেকে এখন পর্যন্ত যে গল্পটা সেটাও আমরা অনুষ্ঠানের সাথে সাথেই শুনবো। তবে আরও একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তার ফোনটা নিশ্চয়ই। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে? জি, আমি মানিকগঞ্জ থেকে অ্যাডভোকেট খোরশেদ আলম বলছি। জি, কথা বলুন। আজকে আমাদের সঙ্গে আছেন শিল্পী হৈমন্তী রক্ষিতমান। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। চমৎকার লাগছে আপনাদের আজকের এই আয়োজন। আর এনটিভি কে ধন্যবাদ, পাশাপাশি যারা কলা কুশলী যন্ত্রিক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আর আমার একটা রিকোয়েস্ট আছে, যদি বর্ষার কোনো গান শোনাতেন তাহলে খুব ভালো লাগতো। অনেক ধন্যবাদ কারণ আপনাকে। বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এবং মেঘলা আকাশ আজকে বাংলাদেশে। আপনি কোথা থেকে বলছেন? জায়গার নাম কিন্তু বলেননি। জি, মানিকগঞ্জ। মানিকগঞ্জ থেকে বলছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথেই থাকুন, নিশ্চয়ই আমরা শুনবো আপনার পছন্দের গান। আরো একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে নিই। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? আমার নাম পার্থ, আমি সিলেটে থাকি। জি, আমি একটু অনুষ্ঠানের শিল্পীর সাথে কথা বলতে চাই। অবশ্যই অবশ্যই, কথা বলুন। নমস্কার দিদি। নমস্কার। আমি আসলে এই প্রথম আমি আপনার গান শুনছি, কিন্তু আপনি এত চমৎকার করে গাইছেন, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমার গায়ের রুম একদম রোমাঞ্চিত হয়ে গেছে আপনার গান শুনে। অনেক ধন্যবাদ। প্রথম দুইটা গান আপনি এত অসাধারণ দিয়েছেন, আমি আপনার শ্রোতা হয়ে গেলাম আজকের পর থেকে। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, যদি আপনি পারেন তাহলে গানটা গাইবেন। শাহনাজ আহমেদের একটা গান, তোমার আগুনে পুরানো দুটি চোখে, এই গানটা যদি পারেন, একটু যদি করেন, আমি খুব খুশি হব। আমি নিশ্চয়ই চেষ্টা করব। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। এই যে দর্শকের ভালোবাসা, এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া আসলে। অনেক বড় পাওয়া। আমার মনে হয় সে কারণে হৈমন্তী রক্ষিতমান নামটা হারিয়ে যায় না গান থেকে। গানের সঙ্গটা মনে হয় সে কারণেই ছাড়তে পারে না। তো একেবারে এই শুরুর গল্পটা আমার মনে হয় যে মিলেই যাবে মোটামুটি। আমার মনে হয় যে সঙ্গীত পরিবার থেকে শুরু হয়েছে। পরিবার থেকে আসা। আমার ঠাকুমা আমার দাদি খুব ভালো গান গাইতেন, তো সেই সূত্রেই সবাই বলে যে আমার ভয়েসটা অনেকটা গড গিফটেড, সেভাবেই আসলে ভয়েসটা পাওয়া। এরপর তো শেখা শুরু। আজকে প্রায় এখন অবধি আমার বয়সের সাথে সাথে আমার গানের বয়সটাও বেড়ে চলেছে। প্রায় 25-27 বছর ধরে আমি গানই গাইছি। হ্যাঁ, সেই ছোটবেলা থেকেই গানের সাথে বুদ্ধি যখন হয়েছে তখন থেকেই গানের সাথে পরিচয়। তো গানটা তো কোনোভাবেই আমাকে ছাড়ে না, বা আমি গান ছাড়তে পারছি না। সেভাবে চেষ্টা করি যাতে দর্শক শ্রোতার ভালো লাগে, নিজেকে যাতে সবার মাঝে বাঁচিয়ে রাখতে পারি এমন কিছু ভালো গান গাইবার চেষ্টা করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি। এবং প্রিয় শিল্পীদের গান তো আপনি পরিবেশন করছেন, একটু ছোট করে জানতে চাই যে প্রিয় শিল্পীদের কার গান সবচেয়ে বেশি ভালো লাগে, এরকম যদি বলতে পারেন একটু। আমার মতো যারা শিল্পী, মহিলা শিল্পীদের কথা বলবো। সব শিল্পীদের একজনে আইডল থাকেন, শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর। লতাজির গান শুনে শুনেই অনেকটা শেখা, ওনার গান শুনেই শেখা। এবং আমাদের বাংলাদেশের লিভিং লেজেন্ড শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, শ্রদ্ধেয় সাবনিয়া ইয়াসমিন, ওনাদের গান শুনেই আসলে আমাদের এই
সঙ্গীত জীবনটা শুরু, শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, ওনাদের কাছ থেকে আসলে আমার মনে হয় আমরা সঙ্গীত গুরুর কাছ থেকে এক ধরনের শিক্ষা পাই সরাসরি, এবং ওনাদের আলাদা করে বলা যাবে না কখনোই। আমার মনে হয় ওনারাও সবারই কিন্তু নিজস্ব স্বকীয়তা আছে। পরোক্ষভাবে আমাদের সঙ্গীত গুরু, ঠিক তাই। তাদের কাছ থেকে আমরা শিখছি, এখনো শিখে যাচ্ছি, শিখছি শুনে আমরা। শেখা। আমরা গল্প আর গানে আরো এগোবো সামনে, তবে আরো একজন দর্শক আছেন। আজকে ভালোবাসাটা একটু বেশি, ছুটির সকাল তো, শুনে ফেলি কে আছেন আমাদের সঙ্গে। শুভ সকাল প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম গাজীপুর থেকে আসসালাম। কাজী মিজানুর রহমান বলছি। আমি একজন সরকারি কর্মকর্তা। জি, আমি নতুন শিল্পী হৈমন্তীকে সর্বপ্রথম শুভেচ্ছা জানাই। আর আমার রিকোয়েস্ট তেমন কিছু নাই, তবে বর্ষার কোন গান যে উনি গাইতেন সবচেয়ে ভালো লাগতো। ওনার কণ্ঠ খুব ভালো, উনি খুব সুন্দর গান পরিবেশন করতেন। আমি আজকে নতুন দেখছি, বিদায় আজকে থেকে ওনার একজন শ্রদ্ধা হিসাবে আমি ওনার শিল্পী হিসেবে গান শুনতেছি। অনেক ধন্যবাদ। আমি সবার ভালোবাসা এইভাবে পাচ্ছি এবং এভাবে একটা লাইভ অনুষ্ঠানে এসে আমার এত শ্রোতা আমি পেয়ে যাচ্ছি, আমি এটার জন্য অনেক কৃতজ্ঞ ডিবির কাছে। তো সবার অনুরোধ দেখছি বর্ষার গান, কৃষির একটা গান গাই। নিশ্চয়ই বৃষ্টি সম্পর্কিত যদি কোনো গান হয় খুব ভালো হয়, কারণ এতক্ষণে আমরা অনেকগুলো অনুরোধ পেয়েছি, কিন্তু শুনবো কোন গান? আচ্ছা, শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের গাওয়া অনেক বৃষ্টি ঝরে তুমি এলে। বাহ। গানটির কথা লিখেছেন আবু হেনা মুস্তাফা কামাল এবং সুর করেছেন আব্দুল আহাদ। চেষ্টা করছি গানটি গাইতে, কারণ এইসব যারা এখনো লিভিং লিজেন্ড তারা এখনো আমাদের মাঝে আছেন, এবং গানগুলো আমরা গাওয়ার সময় অনেক ভেবে চিন্তে, অনেক ভয়ে আসলে অনেক ভয়ে গাই গানগুলো, কারণ তাদের মতো তো গাওয়া জীবনেও সম্ভব হবে না, কিন্তু যাতে কোনো ভুল আমরা কিন্তু ত্রুটিটা আমাদের যাতে ভালোবাসা থেকেই গাইছি। এটাই আমার মনে হয় দর্শক শ্রোতারাও সেভাবেই দেখবেন ব্যাপারটা। শুনে ফেলি আমরা গান। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন এক মুঠো রোদুর আমার দু চোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন এক মুঠো রোদুর আমার দু চোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ঝরে কত বেদনার বিষণ্ণ মেঘে ভেসে ভেসে এলে তুমি অবশেষে। কত বেদনার বিষণ্ণ মেঘে ভেসে ভেসে এলে তুমি অবশেষে। আই বাতায়নে ময়ূর
খুশি এলো অন্তরে আমার দু চোখ ভরে তুমি এলে অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদুর আমার দু চোখ ভরে তুমি এলে অনেক বৃষ্টি ঝরে। বাহ, একেবারে তেলে ভাজা গরম পিঠাটা তুলে খেলাম আমার মনে হলো, কারণ এই মাত্র রিকোয়েস্ট করেছিলেন একজন যে বৃষ্টির গান গাইবার জন্য, আপনি সাথে সাথে গিয়ে দিলেন। আচ্ছা দিদি, একটা ছোট কথা আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি যে ধারার গান করছেন আপনার নামের সঙ্গে মিল আছে, মানে আপনার নামে নাম আছে এমন একজন গুণী শিল্পী কিন্তু আছেন আমাদের সঙ্গীত জগতে। তো কোনো কারণে কি তার নামটাকেই নামটার জন্যই কি আপনার নামটা রাখা কিনা? না, সেরকম কোনো কারণ আমার মনে হয় না ছিল, কারণ আমার নামটা এসেছে আসলে রবীন্দ্রনাথের হৈমন্তী গল্প আচ্ছা, থেকে। আচ্ছা। কিন্তু কি জানি কিভাবে আমার নামের সাথে আমার গানের সাথে মানে সম্পর্কটা কি রকম আমি ঠিক মিলে জানি গেল। না, মিলে গেল। আচ্ছা, গান গাইবার আগে, গান শুনবার আগে আমরা আরো একজন দর্শক আছেন, আমরা ফোন নিই। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে ফেলুন এবং কথা বলুন প্রিয় শিল্পীর সঙ্গে। হ্যাঁ, আমি দুবাই থেকে মশিউর রহমান বলছিলাম। দুবাই থেকে মশিউর রহমান। অনেক দূর থেকে ফোন করেছেন ভাই, কথা বলুন, প্রিয় শিল্পী আছেন, শুনছেন আপনাকে। হ্যাঁ হ্যাঁ দিদি, আদাব। আদাব, শুভ সকাল। আপনাকে শুভ সকাল। আমার একটা অনুরোধ ছিল লতাজির গাওয়া ও পলাশ ও শিমুল আমার এই ঘুম কেন ভাঙালে এই গানটা। আমি নিশ্চয়ই গাইবার চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান রিকোয়েস্ট করবার জন্য। অনেক দূর থেকে উনি ফোন করেছেন, আমার মনে হয় যে আরো দূর থেকে আরো একটা ফোন আছে, আমরা জেনে নিই কে আছেন কোথা থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। আসলে আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমাদের এখানে তো সন্ধ্যা, আপনাদের এখানে সকাল। তো তারপর প্রথমে হোমিন্দ্র কিদমান অনেক ট্যালেন্টেড একজন সিঙ্গার। আসলে আমি তো চট্টগ্রামের ছেলে। আসলে আমার যে অনেক বড় পাওয়া, কারণ আমাদের চট্টগ্রামে তো ব্যান্ড বেশি গান হতো। অনেক আগের কথা, মানে গানটাকে নতুন রূপের গান দিয়েছিল যারা, এরকম ওয়ান অফ দেম। কারণ আমরা যখন ব্যান্ড স্টাইলের গান শুনতাম, তখন লাইভ যে গানগুলি হতো, সেই সময় দুজন শিল্পী আসলো চট্টগ্রামে, একজন কমিটি, একজন সঙ্গীত। সেদিনই আমি কমিটি থেকে দেখেছিলাম টানা 20টা হিন্দি গান একসাথে টানায় দিয়ে দিল, এরকম কানাডার সিঙ্গ খুব কম জন্মায়। আমার দুটো রিকোয়েস্ট ছিল কমিটি আপনার কাছে, যদি জানা থাকে। সেই একটা গান হচ্ছে আমাকে দেখছো কেমন, খুব সম্ভবত চেষ্টা সিং এর গান, তুমি কি এমনি আছো নাকি অনেক কানে বদলে গেছো, অথবা এমন গোছো নাই একটা গান আছে না, যেটা যে অঙ্গ দিয়ে একটা। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ, আমার ভালো সিঙ্গার। এনটিভিকে ধন্যবাদ, এরকম চ্যানেল একজন সিঙ্গারকে আমাদের সঙ্গে উপহার দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুদূর আমেরিকা থেকে ফোন করেছেন আপনি এবং এত সুন্দর সুন্দর কিছু গানের রিকোয়েস্ট করেছেন উনি, ভীষণ ভালো লাগলো। এবং এত দূর থেকে বসে কিন্তু হঠাৎ করে আপনাকে দেখে উনি হয়তোবা চমকে উঠেছেন, আপনার গান ভালোবেসে উনি ফোন করেছেন। যে সময়ের কথা বলছেন, চট্টগ্রামে আমার যে সময়টা ছোটবেলার কথাই বলছেন, আমাদের আরও অনেক সমসাময়িক শিল্পী ছিলেন এবং তখন শিশু শিল্পী বলা যায় আমাকে। সেই সময়টাতে আসলে স্টেজে গান করার একটা বেশ ট্রেন্ড ছিল এবং আমার যেই সুযোগটা হয়েছে, এটা আমি সৌভাগ্য বলবো নাকি আসলে কাকতালীয়ভাবে, খুব ছোট বয়সে আসলে আমার স্টেজের সাথে পরিচয়। যখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন প্রায় 20-21টা গান গেয়ে আমাকে হাজার হাজার দর্শক কন্ট্রোল করতে হতো এবং গাওয়াটা ঠিক তখন আমি দর্শক কি বা গাওয়ার বিষয়টা কি আমি বুঝতাম না। আমি শুধু স্টেজে দাঁড়িয়ে 20-21টা গান মুখস্থ গাইতাম, এরকম উপরের দিকে তাকিয়ে গাইতাম, শুধু গাইতে থাকতাম।
কে হাততালি দিল, কি বললো না বললো, সেই বিষয়গুলো তখন কাজ করতো না। সেই বোঝার ব্যাপারটা নিশ্চয়ই এখন তৈরি হয়েছে, এখন ভালোবাসা থেকে গান করছেন। আজকে অনেক শ্রোতারা প্রথমবারের মতো আপনাকে শুনছেন, বলেছেন ওনারা, তাদের জন্য এবারে কোন গানটি পরিবেশন করছেন? এবার গাইছি, এটা আমার খুব শ্রদ্ধেয় আশা ভোসলের গাওয়া। এটা একটি ছবির গান, প্রথম কদম ফুল, কথা ও সুর সুধীন দাশগুপ্ত। গানটি আমার খুব ভালো লাগে, আমার মনে হয় সবার ভালো লাগবে, আমার ভীষণ ভালো লাগার একটি গান। শুনি আমরা। ছায়ানীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায়ে, ডাকে আয় আয় রে আয়, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় ডাকে আয় চলে আয়, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় ডাকে আয় চলে আয়, ছায়ানীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায়ে, ডাকে আয় আয় রে আয়, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় ডাকে আয় চলে আয়। কোন পাখি তার দুঃসাহসে ডানা মেলে, যাই হারিয়ে অন্ধমনির আধার ফেলে, কোন পাখি তার দুঃসাহসে ডানা মেলে, যাই হারিয়ে অন্ধমনির আধার ফেলে, এবার সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারি পাখা
ধন্যবাদ আপনাকে। আসলে দিদি আপনি আজকে যে আমাদের এই ফার্স্ট ওয়াচ ছুটির দিনের গানের অনুষ্ঠানে গান গাইছেন, আমাদের এই অনুষ্ঠানের দর্শক শ্রোতারা যারা আছেন, যারা আপনাকে প্রথমবারের মতো শুনছেন, তাদের কিন্তু অনেক কিছু জানবার আছে। তো আমার মনে হয় যে একটা ইনফরমেশন এখন আপাতত বলে দেওয়াই ভালো, যে আপনার যে কিছুদিন আগেই একটা সদ্য রিলিজড একটা নতুন গান এসেছে, সেই গানটা সম্পর্কে একটু জানবো আপনার কাছে। গানটি এসেছে সঙ্গীতার ব্যানারে, অজস্র রাত অজস্র দিন। গানটি সফট মেলোডিয়াস একটা গান, আমি তো সেই ধারার গানগুলোই গাই। গানটির কথা এবং সুর দুটোই করেছেন আমাদের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর শ্রদ্ধেয় প্রিন্স মাহমুদ। পুরো অ্যালবামটা রিলিজ এখনও হয়নি, কিন্তু অ্যালবামের নামটা ছিল প্রথম প্রেম। ওখান থেকে দুটো গান অলরেডি রিলিজ হয়েছে। আচ্ছা, দুটো গানই বোধহয় একটা মিউজিক ভিডিওর মাধ্যমে একটি করা হয়েছে, আর একটি গান আপাতত ওটা জাস্ট অডিওটা রিলিজ হয়েছে। আচ্ছা, বাকি 3টি গান আছে এখন। আচ্ছা, অনেক শুভকামনা আপনার জন্য, এবং এই গানগুলো নিয়ে আপনার পথ চলা আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক। আরও কাজ নিয়ে, সমসাময়িক কিছু কাজ নিয়ে আমরা জানবো, তবে আরও একজন দর্শক আছেন, আমরা ফোনটা তো ফেলে দিতে পারি না, দর্শকের ভালোবাসা তো আমাদের সবার আগে। ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? জি, আমি মোহাম্মদ আনোয়ার নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি, কথা বলুন আমাদের প্রিয় শিল্পী আজকে সাথে। আমি ম্যাডামের সাথে কথা বলছি। অবশ্যই। শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল ম্যাডাম। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কিছুক্ষণ আগেও আমার প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা ছিল, হঠাৎ করে আপনার সকালবেলায় এই গানটা, মানে আপনার গান, আপনার কণ্ঠে গানগুলো শুনে খুব ভালো লাগছে। আমার মাথা ব্যথাটা অলরেডি চলে গেছে, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমি আসলে অ্যাকচুয়ালি বাংলা গান ওরকম ভাবে কখনো মানে মনোযোগ সহকারে শুনিনি, যেটা আজকে আমি সকালে আপনার গানটা আমি এত মনোযোগ সহকারে শুনলাম, খুব ভালো লাগছে। বাংলা গান খুবই ভালো লাগছে। আসলে যদিও বাংলা, যে তারপর আমি কিছু মানে হিন্দি গান পছন্দ করি ব্যক্তিগতভাবে। তো আসলে ম্যাডাম আমি কি বলবো, আসলে তো মানে সঙ্গীত অনুষ্ঠান কখন আমি এরকম ভাবে দেখিনি, তো আমি কোনো গানের করি বা আপনাকে জানাতে পারবো না। তবে আমি একটু আপনাকে বলবো যে আপনার জীবনে প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি যতগুলো গান গিয়েছেন, এই গানের মধ্যে আপনার মনের মতো একটা গান আপনি আমাকে শোনালেন। আর সর্বশেষ আরেকটা কথা বলবো ম্যাডাম, যেমন সুন্দর আপনার কণ্ঠ এরকম সুন্দর, খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অনুরোধ আমি নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবার জন্য এবং এত সুন্দর কিছু কথা বলবার জন্য। আজকে আরো একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কাকে শুনছি আমরা এই মুহূর্তে? আমি মাহফুজারি যাত্রাবাড়ি থেকে বলছিলাম। জি, কথা বলুন, শিল্পী শুনছেন আপনাকে। জি, ভালো আছেন দিদি? হ্যাঁ, খুব ভালো আছি। শুভ সকাল। হ্যাঁ, অবশ্যই। তো আমি বেশি সময় নিতে চাচ্ছি না, যেহেতু গান মিস করবে সবাই। আপনি যদি সম্ভব হয় জোনা লাইলা ম্যাডামের হাতেরও কাকন সেলেসি করলে কাজল নেই চোখে, তবু তোমার কাছে যাব যা কিছু বলে লোকে, ওই আবহাওয়া নামক তোমার আমার সাহেবের লেখা, যদি সম্ভব হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে দিদি আপনি পরিবেশটা এমন সৃষ্টি করেছেন যে এত সুন্দর সুন্দর কিছু গান ওনারা রিকোয়েস্ট করছেন, আর আমাদের দর্শক শ্রোতারা কিন্তু অল্পতেই খুব সন্তুষ্ট, অল্প ভালোবাসায় তারা ভালো থাকেন। এই কারণেই এখনো কিন্তু ঠাকুমার ঝুলি খোলাই হয়নি, তবুও তারা খুশি হয়ে গেছেন। এবং আমি যতদূর জানি যে আপনার শুরুটা হয়েছিল নজরুল সঙ্গীতের মাধ্যমে, এবং মঞ্চে গান শুনেছি, প্রায় সব ধরনের গানই আপনি কিন্তু খুব বেশ ভালো পারদর্শী। তার মধ্যে থেকে আমরা আধুনিক গানগুলো আজকে শুনছি আপনার কাছে। এবারে কোন গানটি শুনছি? এবার আমার ভীষণ ভালো লাগার গান, আর আজকের অনুষ্ঠানটা ছুটির দিনের গান, ছুটির দিনের সকাল। আজকে আসলে সকালের একটি গান গাইছি। গানটি লিখেছেন লতিফুল ইসলাম শিবলি, সুর করেছেন আশিকুজ্জামান টুলু, এবং গানটি গেয়েছেন আমাদের বাংলাদেশের 2 জন খুবই জনপ্রিয় শিল্পী, এবং তারাও লিভিং লেজেন্ড, শ্রদ্ধেয় তপন চৌধুরী এবং শাকিলা জাফর ম্যাম। চেষ্টা করছি গানটি গাইবার।
নিশ্চয়ই ভীষণ প্রিয় দুজন তুমি শিল্পীর আমার গান প্রথম সকাল। শুনবো আমরা আপনার কণ্ঠে। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা। তুমি আমার একটু চাওয়া, অনেকখানি পাওয়া, তুমি আমার খর রোদে মিষ্টি হিমেল হাওয়া। তুমি আমার একটু চাওয়া, অনেকখানি পাওয়া, তুমি আমার খর রোদে মিষ্টি হিমেল হাওয়া।
সকাল একাকী বিকেল ক্লান্ত দুপুরবেলা। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। একটু গান নিয়ে জানতে চাই যে বর্তমান সময়ে কিন্তু আপনি অনেক চলচ্চিত্রে গান করছেন, এবং শুধু বর্তমান সময়ে বলবো না, অনেক আগে থেকেই কিন্তু একটু অবসর নিয়ে নিয়ে আপনি গান করেন। আমরা জানি অনেক গান আমরা শুনি ফিল্মে, যে গানগুলো হয়তো আমরা জানি না যে আপনি গেয়েছেন, কিন্তু কানে বাজে। এমন কাজগুলোর কথা একটু আপনার কাছে জানতে চাই। প্রতিটা শিল্পীর, আমি বলবো সব শিল্পীরই একটা গান শুরু করার সময় একটা স্বপ্ন থাকে। আমি জানি না সবার থাকে কি না, আমার ছিল যে আমি চলচ্চিত্রে গাইব, ফিল্মে প্লেব্যাক একটা সবার স্বপ্ন, এবং আমার সেই স্বপ্ন পূরণ হয়েছিল 2004 সালে। আমার ফার্স্ট ফিল্মে প্লেব্যাক, ছবির নাম ছিল সাজঘর। হুমায়ুন আহমেদের কাহিনী অবলম্বনে এই ছবিটি হয়েছিল। পরিচালনা করেছিলেন শাহ আলম কিরণ, এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন, যার হাত ধরে আমার চলচ্চিত্রে প্রথম ডেবিউ, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইমন সাহা। প্রথম গানটি আমি গাই সেই চলচ্চিত্রে। এরপর এক এক করে অনেক ফিল্মেই গাওয়া হয়েছে। এটা আমার সৌভাগ্য বলতে হয় যে তখন আমাদের শ্রদ্ধেয় প্রয়াত চলচ্চিত্র শিল্পী মান্না, শ্রদ্ধেয় মান্না ভাই, উনি বেঁচে ছিলেন, এবং উনার প্রায় ফিল্মেই আমার গাওয়ার সৌভাগ্য হয়েছিল। উনি ভীষণ ভালোবাসতেন আমার গান, এবং ওনার একটাই চাওয়া ছিল যে আমার এখনও মনে আছে, খুব মিস করি ওনাকে, খুব মিস করি। উনি ইমনদাকে বলেছিলেন যে ইমন, আমার চলচ্চিত্রে আমার যতগুলো ফিল্ম হবে, আমি প্রতিটা ফিল্মে আমি হৈমন্তীর গান চাই। এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। আচ্ছা, উনি বেঁচে থাকা অবস্থায় বেশ কিছু ফিল্মে আমি গাওয়ার সুযোগ হয়েছিল আমার। তুমি যেটা বলছিলে অবসর নিয়ে, আসলে ঠিক অবসর বলবো না, ফিল্মে গাওয়া হয়েছে, কিন্তু সেভাবে হয়তো গানগুলো সবার কাছে পৌঁছায়নি। হয়তো এমন আমি আসলে খুব বেশি কাজ করি ঠিক তাও না, কাজ করি একটু বুঝে শুনেই কাজগুলো করি, যে কাজগুলো হয় সেগুলো খুব ভালো কিছু কাজ আমার হয়। ভালো লাগে এবং আমার গায়কির সাথে যায়, সে ধরনের গানগুলোই আমি আসলে বেছে গাইবার চেষ্টা করি। আমরা আরো গল্প শুনবো আপনার কাছে, তবে আরো একজন দর্শক আছেন, খুব প্রিয় একজন কলার, খুব প্রিয় একজন দর্শক নিশ্চয়ই আছেন আমাদের সঙ্গে। শুভ সকাল। হ্যালো হ্যালো, শুভ সকাল আপু। আপু কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি, এবং আপনি ফোন করেছেন আরো বেশি ভালো আছি। কথা বলুন, আজকে আমাদের প্রিয় শিল্পী হৈমন্তী আছেন আমাদের সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। জি শুভ সকাল, আশা করছি ভালো আছেন। খুব ভালো আছি, আপনি ভালো? তো হ্যাঁ আমিও ভালো আছি। তো আপু আপনার সব গান শুনছি সকাল থেকে, খুব ভালো লাগছে গানগুলো। অনেক তো ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করতে চাচ্ছি না, আপনার একটা পছন্দের গান শোনান। ফারিয়া অনেক ধন্যবাদ। এখন আর ফারিয়ার নামটা বলতে হয় না, কারণ ফারিয়া আমাদের খুব রেগুলার একজন কলার। শুক্রবারের ছুটির সকাল মানেই ফারিয়ার কল থাকবেই। তো ফারিয়ার যেহেতু একটা গান শুনতে চেয়েছে, আমরা গান শুনে ফেলি। নিশ্চয়ই আমি গাইছি গানটি, শ্রদ্ধেয় নির্মলা মিশ্রের একটি জনপ্রিয় গান। আমাকে যারা এখানে ফোন কল করেছেন তাদের সবারই অনুরোধগুলো আমি বুঝতে পারছি যে তারা আমার কাছ থেকে আমি গাইতে পারি, আমার কণ্ঠে ভালো লাগে এমন গানই শুনতে চাইছেন। আমার সেই গানগুলোই গাইতে ভালো লাগে যেগুলো আমি গাইতে পারি এবং গাওয়ার চেষ্টা করি, সেই ধারার গানগুলোই। এর মধ্যে থেকে এই গানটি একটু গাইছি, এটাও আমার ভীষণ প্রিয় একটি গান এবং আমাদেরও পছন্দের গান। আমরা মনে বুঝেই গেছি কোন গানটি আমরা শুনছি, শুনে ফেলি আমরা। জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন
নদীর মতো গতি হারা দিশা হারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা আগে ছিল শুধু পরিচয় পরে হলো মনে বিনিময় আগে ছিল শুধু পরিচয় পরে হলো মনে বিনিময় শুভ লগ্নি হয়ে গেল শুভ পরিণয় শুভ লগ্নি হয়ে গেল শুভ পরিণয় আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা গানে নতুন করে এলো সুর যেন আগের চেয়ে সুমধুর গানে নতুন করে এলো সুর যেন আগের চেয়ে সুমধুর নিয়ে আমায় তুমি আজ বহুদূর নিয়ে আমায় তুমি আজ বহুদূর বই চলেছে যে তাই ভালোবাসা এক ধারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আস্তে আস্তে সময় যত বাড়ছে গানের মুডটা আরো তত বেশি আসছে, তাই না? আরো ঠিক বেশি তাই। ভালো লাগছে এবং গুণী যন্ত্রশিল্পীরা আছেন আমাদের সঙ্গে প্রতিদিনের মতো আজকেও আপনাকে সঙ্গত করছেন। আমাদের খুব ভালো লাগছে পর্দার আমারও এপারে যে ভীষণ সময়টা। ভালো লাগছে। আমার সাথে যারা সঙ্গত করছে না সবাই আমার খুব শ্রদ্ধেয়। আমি নিজেকে খুব ধন্য মনে করি, খুব গর্বিত। একটা গর্ববোধ আসে যখন ওনাদের মতো যন্ত্রশিল্পীরা, ওনাদের মতো
কি বলবো, ওনারাও একজন লেজেন্ড মিউজিশিয়ান। ঠিক তাই। তাদেরকে দেখে আসছি আমরা, যখন সঙ্গীত জীবন আমাদের শুরুই হয়নি তখন থেকে ওনারা সঙ্গীতের সাথে জড়িত। তা আমরা তাদের সাথে গাইতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। বাহ, খুব সুন্দর করে বললেন। আর একজন দর্শক আছেন আমাদের সাথে এই মুহূর্তে, সংযোগ দিয়েছেন উনি। দেখি কে আছেন আমাদের সঙ্গে। শুভ সকাল। নমস্কার, আমি দুর্লভ বিহারী রায়। কেমন আছেন আপনি? আছি দিদি, ভালো আছি মোটামুটি। দিদির সঙ্গে কথা বলুন, উনি আছেন, আপনাকে শুনছেন। হ্যাঁ, আপনার কাছে একটা গানের জন্য অনুরোধ করতেছি, ওই যে ভারতীয় চন্দন পালঙ্কের বিয়ে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। অনেক অনেক অনুরোধ জমা হয়েছে আমাদের, আমরা নিশ্চয়ই সময় পেলে অবশ্যই আপনাদেরকে শুনিয়ে দেব। একেবারে একটা ফোন নিয়ে একেবারে আমরা গানে চলে আসি। শুভ সকাল, কে আছেন এই মুহূর্তে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কমল কৃষ্ণ মজুমদার, আমার বাড়ি ঝালকাঠি, বলছি যশোর থেকে। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলুন। আচ্ছা, হৈমন্তী রক্ষিতলাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। আপনি শুধু গান করেন না, দর্শককে গান শুনতে বাধ্য করান। এবং আমি এর পূর্বে আপনার অনুষ্ঠান দেখিনি, এটাই প্রথম দেখেছি। জানি না আপনি এর আগে লাইভ কখনো এসেছেন কিনা। আমি শিল্পী নই, কিন্তু গানের একজন অসম্ভব ভালো শ্রোতা। আপনার এই অবদান বাংলাদেশের জন্য, এত সুন্দর সুন্দর শিল্পীর অবদান দেশের জন্য রয়ে গেছে। এখন প্রতিটি প্রান্তের লোকজন আপনার গান শুনছে। আমি মনে করি আমার মতো সকল দর্শক আপনার গানে উদ্বেলিত এবং উদ্বিগ্ন হয়ে শুনছে। সকল চ্যানেলই এখন মোটামুটি গান ভালো ভালো দেয়, কিন্তু খুঁজতে খুঁজতে আপনার এখানে আজকে থপকে গেলাম যে এত সুন্দর গান গাইছেন। আমার অত্যন্ত ভালো লেগেছে গানগুলি শুনে। আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট রইল যে এমনই ভরসা ছিল সেদিন এই গানটা যদি গান, তাহলে খুব কৃতার্থ হব। এবং এনটিভিকে অনেক ধন্যবাদ যে এমন একজন ভালো শিল্পীকে আমরা দর্শক শ্রোতাদের কাছে উপস্থাপন করেছেন আমাদের কাছে। আমি সকল দর্শকের পক্ষ থেকে এনটিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ। সেই সাথে এনটিভির পক্ষ থেকে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ সকালবেলা আসলে ভালো কথা শুনলে মনটা ভালো হয়ে যায়। এবং এতগুলো ভালো কথা বলেছেন আপনি, আমাদেরও ভীষণ ভালো লাগলো। অনেকগুলো ভালো কল একসঙ্গে পেয়েছি আমরা, অনেকগুলো ভালো কথা একসাথে শুনেছি। অনেক 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 ধন্যবাদ। আসলে উনি যেভাবে বললেন, আমি ঠিক ততটুকু যোগ্য কিনা আমি ঠিক জানি না, তো আমি চেষ্টা করি ভালো গান গাইবার। সবসময় আগ্রহটা রয়েছে, সবসময় চেষ্টাটা আছে। সবাই আশীর্বাদ করবেন আমাকে। আমরা এখন একটা গান শুনবো। কোন গান শুনছি এবার? সাবিনা ইয়াসমিন ম্যামের আরেকটি গান গাইছি, ছবির নাম সুন্দরী। কথা লিখেছেন আমজাদ হোসাইন এবং সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার। চেষ্টা করছি গানটি গাইবার। আমি আছি আমি
রেখেছি তোমায় দেব বলে, কপালে টিপে দিয়েছি যাব সময় হলে। আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে, কপালে টিপে দিয়েছি যাব সময় হলে। দুহাই লাগে তোমার ঘরের বাহির কইরো না, দুহাই লাগে তোমার আমারে পাগল কইরো না। আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দুহাই লাগে তোমার আমারে পাগল কইরো না, দুহাই লাগে তোমার আমারে পাগল কইরো না। আগুনে হাত দিয়েছি পুড়ে যাব বলে, ভালোবাসার সুখ নেব আমি জ্বলে জ্বলে। আগুনে হাত দিয়েছি পুড়ে যাব বলে, ভালোবাসার সুখ নেব আমি জ্বলে জ্বলে। দুহাই লাগে তোমার কলঙ্কে নাম দিও না, দুহাই লাগে তোমার আমারে পাগল কইরো না। আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দুহাই লাগে তোমার আমারে পাগল কইরো না, দুহাই লাগে তোমার আমারে পাগল কইরো না, দুহাই লাগে তোমার আমারে পাগল কইরো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভীষণ সুন্দর একটি গান শুনলাম এবং আসলে আমাদের দেশ বলেন বা ওপারের দেশই বলেন না কেন, বাংলা ভাষায় যে সমস্ত গান রয়েছে সেই গানগুলোর মধ্যে যে আবেদন রয়েছে আমার মনে হয় না যে বিশ্বের অন্য কোনো ভাষায় সেই গানগুলোর আবেদন রয়েছে এরকম। এবং আপনার কণ্ঠ শুনতে খুব ভালো লাগছে। আজকে আমাদের দর্শক শ্রোতাকে আপনি ভীষণ আনন্দ দিয়েছেন এবং সেই সাথে এই গানগুলোর মাঝে তাদেরকে একেবারে একত্র করে মিশিয়ে ফেলেছেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যেটুকু সময় আছে আরও কিছু গান শুনতে চাই আপনার কাছে। এ পর্যায়ে কি গান শুনছি? এ পর্যায়ে আমি আরেকটি গান গাইবার দুঃসাহস করছি, শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর জির গাওয়া, ওগো আর কিছু তো নাই। কথা এবং সুর সলিল চৌধুরী, শ্রদ্ধেয় সলিল চৌধুরী। আমি চেষ্টা করছি গানটি গাইবার। নিশ্চয়ই। একটা কথা বলতে চাই যে প্রতিটি গানের আগে কিন্তু আপনি গানের সুরস্রষ্টাকে বা গীতিকবিকে আপনি সবগুলোই বলেছেন। তো এই ব্যাপারটা আসলে বিশাল বড় একটা ব্যাপার। গানের প্রতি যে আপনার সখ্যতা ভালোবাসা রয়েছে, গানের প্রতি যে আপনি সংযুক্ত, সেই ব্যাপারটা আসলে আপনার কথা শুনে আমরা বুঝতে পারি। তাদেরকে এই গানগুলোর মাধ্যমে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই, কারণ তারা এই সৃষ্টিগুলো না করলে আমরা গাইতে পারতাম না। ঠিক তাই, এই কথাটিই আসলে শুনতে চেয়েছি আপনার কাছে। অনেক ভালো লাগলো। চলুন গান শুনি আমরা, খুব পছন্দের একটি গান। কিছু তো নাই, বিদায় নেবার আগে তাই
কিছু তো নাই, বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এই গানখানি রেখে যাই। ওগো আর কিছু তো নাই। বর্ষা হয়ে তুমি আকাশ ঘুরে, হৃদয় মরতে মামা করেছ ঝরে। বর্ষা হয়ে তুমি আকাশ ঘুরে, হৃদয় মরতে মামা করেছ ঝরে। সরস করিয়া মরে যে ফুলে ফোটালে ভরে, এ মালা তারি রেখে যাই। ওগো আর কিছু তো নাই, বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এই গানখানি রেখে যাই। ওগো আর কিছু তো নাই। জানি না কখন মন হারায় গেল, সকলই হারায় মাঝে সকলই পেল। জানি না কখন মন হারায় গেল, সকলই হারায় মাঝে সকলই পেল। আজকে আশার নদী উতাসে শুকালো যদি, হৃদয়টুকু রেখে যাই। ওগো আর কিছু তো নাই, বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এই গানখানি রেখে যাই। ওগো আর কিছু তো নাই, বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এই গানখানি রেখে যাই। ওগো আর কিছু তো নাই, ওগো আর কিছু তো নাই, ওগো আর কিছু তো নাই। সত্যি একেবারে এত কঠিন একটা গান এত সহজ করে এত অবলীলায় গেয়ে ফেলেন আপনি। সে কারণেই বোধহয় দর্শক শ্রোতা বারে বারে বলছেন যে আজকে একেবারে আপনি মানে মুগ্ধ করে রেখেছেন, গান শোনাতে বাধ্য করছেন এত সুরেলা কণ্ঠ দিয়ে। আসলে এটা আমি রেখেছি ঠিক না, এটা দর্শকের ভালোবাসা। শ্রোতারা আমাকে ভালোবাসেন, আমার গান ভালোবাসেন, আমার গান শুনতে ভালোবাসেন, এটাই আমার নিশ্চয়ই আমার গান গাইবার এই ভালোবাসার আরো সময়টুকু বাড়িয়ে দেয়। আমরা আরো গান দিয়ে পার করব। তবে আরো একজন দর্শক আছেন, আমরা ফোন নিয়ে নেই। শুভ সকাল প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? জি, আমি শরণখোলা থেকে সুমন এখন বলছিলাম। জি, কথা বলুন প্রিয় শিল্পীর সঙ্গে। দিদি নমস্কার। নমস্কার দিদি, আসলে আপনার কণ্ঠে কোন গানের রিকোয়েস্ট করব সেটাই ভেবে ভেবে মানে বুঝতে পারতেছি না, কারণ যেটা শুনি সেটাই অনেক সুন্দর। অনেক আর ধন্যবাদ। আমি মূলত ধন্যবাদ দিতে চাচ্ছি আজকে যারা বাজাচ্ছেন এখানে, তাদের মানে আপনার বাদ্যযন্ত্রের সাথে আপনার যে সুরের মিল টোটাল মানে প্রোগ্রামকে অনেক বেশি সুন্দর করে তুলছে। আর আমি ধন্যবাদ দিতে চাই আপনাকে যে দিদি একটা বিষয় জানতে চাই, এত সুন্দর কণ্ঠ, এত মাধুর্যতা কণ্ঠে, কণ্ঠে এত মধু থাকতে পারে, এটা আসলে কোত্থেকে পেয়েছেন? এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবেন?
অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য, এবং খুব ব্যতিক্রমী একটা প্রশ্ন করেছেন উনি, সেটার উত্তর দিতে পারবেন? সেটা আপনাদের ভালোবাসা, সেটা আমার ঈশ্বরের কাছ থেকে পাওয়া। এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে। নিশ্চয়ই। আমাদের আরো একজন দর্শক শ্রোতা অপেক্ষা করছেন, আরো ফোন নিয়ে নিই। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? আমি কানু বলছিলাম চিটাং থেকে। জি, কথা বলুন। দিদি কেমন আছেন? খুব ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ ভালো। আমি চিটাং থেকে ওই কানুঙ্গপাড়া থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, চট্টগ্রামে। বাসু কাকুর বাড়ি থেকে। আচ্ছা, বলুন দাদা। আপনার প্রথম যে অ্যালবাম ডাকপিয়ন, ওই অ্যালবামের একটা গান শোনান আমাকে। অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমরা কি আপনার মানে মৌলিক কোনো গান আজকে শুনবো কিনা, বা প্রিয় শিল্পীরই গান কি গিয়ে যেতে চান কিনা? আসলে আমি খুব অবাক হলাম, সেই ডাকপিয়ন যে অ্যালবামটির কথা বলেছেন উনি, আসলে আমার গান মানুষ এভাবে শুনেছেন, সবাই এত শ্রোতা আছে, এত ভক্ত আছে, আমার নিজেরই জানা ছিল না। এনটিভিকে অনেক ধন্যবাদ। উনি যে অ্যালবামের কথা বলেছেন সেটি আমার লাইফের ফার্স্ট অ্যালবাম, আমার প্রথম অ্যালবাম ডাকপিয়ন, এবং গান ছিল 12টি গান অ্যালবামটিতে। তখন তো আমি অনেক ছোট, সেই 94-এর কথা বলছি। আধুনিক গানের অ্যালবাম, কিন্তু আমি ছিলাম অনেক ছোট, আমি তখন স্কুলে পড়ি। সেই অ্যালবাম থেকে গাইতে বলেছেন। আমার মনে হয় সুযোগ হবে না, তারপর আমি চেষ্টা করব একটা গান শোনার। যদি সম্ভব হয় একটু ছোট করে মুখ শুনে নেব আমরা। এই পর্যায়ে আমরা কোন গানটি শুনছি? এখন একটি গান শুনবো আপনার কাছে। আমরা আমাদের দেশের কোনো পরিচিত গানও শুনতে পারি আপনার কাছে, প্রিয় শিল্পীর কোনো গাওয়া গান। আচ্ছা, অনেক অনুরোধ আসলো আমার কাছে, অনুরোধের গানগুলো আসলে চেষ্টা করেছি, তার মধ্যে থেকে ভালো লাগে কিছু গাইবার। আমার মনে পড়ে যে একটি গানের কথা মনে পড়ে, আজ তবে এইটুকু থাক। এই গানটি একজন কিন্তু অনুরোধ করেছে, আমারও ভীষণ পছন্দের একটা গান। শেষে শুনতে পারি, কিংবা শেষ বলতে কিছু নেই, আসলে আমরা এখনো শুনে ফেলতে পারি, যদি আপনি শোনান। আমার কাছ থেকে শ্রোতারা যে রিকোয়েস্টগুলো আমাকে করেছেন, সব কঠিন কঠিন গানগুলো আমাকে অনুরোধ করা হয়, এবং আমাকে একরকম পরীক্ষায় ফেলে দেওয়া হয়। অনেকটা লাইভ অনুষ্ঠানে এসে এই ধরনের গানগুলো হুট করে গাওয়া যায় না, গাওয়ার আসলে অনেকটা পরীক্ষার মতোই। ঠিক, যে পরীক্ষার প্রশ্নের জন্য যেমন আমাদের কোনো প্রস্তুতি থাকে না, যে পরীক্ষায় আপনি 100তে 100ই পাচ্ছেন, কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই। চলুন তাই শুনেই ফেলি আমরা গানটা। বাকি কথা পরে হবে, ধূসর ধুলি পথ ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে, আজ তবে টুকু থাক, বাকি কথা পরে হবে, ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে।
সবুজ সবুজে মিশা নীলিমায় পাবে না আমায় গোধূলির ছায়া পথে খুঁজো না আমায় সবুজ সবুজে মিশা নীলিমায় পাবে না আমায় গোধূলির ছায়া পথে খুঁজো না আমায় শরতের কোনো এক নাম না জানা পথ শিওরে ফুল যেথা ঝরে ঝরে যায় কিশোরী মনির মতো দুটি চোখে অবনত নাগা সে গান হয়ে রবে আজ তবে টুকু বাকি কথা পরে হবে তখন অন্য মন অন্য আশা অন্য ভাষা জানি না কি রূপ নেবে ভালোবাসা তখন অন্য মন অন্য আশা অন্য ভাষা জানি না কি রূপ নেবে ভালোবাসা তুমি যদি মনে মনে মগ্ন হয়ে ফুলের শিশু হয়ে রঘুমে আমি সূর্যের হয়ে তোমাকে যাব ছুঁয়ে সে কথা কেবল হয়ে রবে আজ তবে টুকু থাক বাকি কথা পরে হবে ধূসর ধুলির পর ভেঙে পড়ে আছি রাত বহু দূর দূর যেতে হবে আজ তবে টুকু থাক বাকি কথা পরে হবে বাহ, আসলে কাউকে যখন আমরা বলি যে আমি যেন ভালো থাকি আমার জন্য দোয়া করবেন, এই কথাটা আসলে আমার মনে হয় না যে বলার কোনো প্রয়োজন আছে। কারণ আমরা যখন কারো কথা খুব শ্রদ্ধা ভরে স্মরণ করি বা খুব ভালো লাগা নিয়ে স্মরণ করি, আমার মনে হয় যে সেটা অটোমেটিক্যালি হয়ে যায় যে তিনি ভালো থাকুক, সেটাই একটা শুভকামনা হয়ে যায়। ঠিক তেমনি আপনি যখন গান গান, আমার মনে হয় যে বাহ কথাটা যখন আমরা বলি, আমার মনে হয় যে সেই কথাটার মাধ্যমে এটি প্রকাশ পায় যে আপনি যেন সারাটা জীবন এমনই সুন্দর গান গেয়ে যেতে পারেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। আরও একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো হ্যালো, জি দিদি, আমি দিদির সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। দিদি আসলে এত সুন্দর গান গায়, আমার সকালের কবিতা মনে উনি এত সুন্দর করে দিচ্ছে। সকাল আজকে জুম্মার দিন ছিল, ওনাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যে ওনার গান উনি আরো বেশি সুন্দর, ওনার কথা, ওনার সুর, ওনার সব দেখতে আমার মনে হয় গান দিয়ে উনি তৈরি করা হয়েছে। আমার মনে হয় সম্ভবত ওনাকে গান থেকেই তৈরি করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে সাথে থাকবার জন্য। যেটা বলছিলাম দিদি, কথা বলবার আগে আরও একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। শুভ সকাল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পবিত্র মন্ডল, যাত্রাবাড়ি থেকে। আচ্ছা, প্রিয় শিল্পী আছেন এবং কোনো গানের অনুরোধ থাকলে একটু চটপট বলে ফেলুন। নাই আমার, তবে সবচেয়ে বড় কথা হলো যে আসলে এই লাইভ প্রোগ্রামে ওনাকে আমি কখনো দেখিনি। কারণ আমি তো আপনাকে অনেক আগে থেকেই দেখি, মানে উপস্থাপনার চেয়ারে। সেক্ষেত্রে উপস্থাপনার কিন্তু একটা ব্যাপার এখানে আমার কাছে মনে হয়। শিল্পী হচ্ছে উপস্থাপনা করাটা একটা বড় বিষয় লাইভ প্রোগ্রাম দেখার জন্য। অনেক ধন্যবাদ। শিল্পীর কাছে যদি কোনো গানের অনুরোধ থাকে আপনি কোনো চটপট গানের বলে উনি ফেলুন। এতদিন আমি ওনাকে কোনো লাইভ প্রোগ্রামে দেখি নাই, এই ফার্স্ট দেখে আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ। তবে গান শুনুন, আমাদের সঙ্গেই থাকুন, গান শুনলে ভালো লাগবে আপনার, আশা করছি। দিদি চলুন আমরা গানে চলে যাই।
শেষ বলবো না, আসলে শেষ কথাটা আমরা একেবারেই বলবো না, কারণ গান শুনতে আরো ইচ্ছে করছে, আরো শুনবো গান আমরা। তবে এখন একটা গান শুনি, কোন গানটা শুনছি? এখন গাইবো আসলে অনেক অনুরোধ, অনেক ধরনের অনুরোধ। আমি সাবিনা ইয়াসমিন ম্যামের আরেকটা গান করি। আচ্ছা, ইশারায় শীষ দিয়ে। এই গানটি আসলে এখন দেখা যাচ্ছে যে আমার অনুষ্ঠানে কথার চাইতে গান বেশি হচ্ছে, কিন্তু গানের অনুষ্ঠান। তো এখন আমি প্রিপারেশন ছাড়া যে গানগুলো সেগুলোই গাইবো। এই গানটি গাইছি, এই গানটি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া। চেষ্টা করছি গানটি গাইবার। নিশ্চয়ই। লাজে মুরি 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 গো, ইশারায়
আপনাকে আসলে শেষ গান বলিনি, কারণ শেষ বলতে কিছুই নেই, এবং আমরা চাই না যে আপনার জীবনে কোনো গান শেষ গান হোক, সারা জীবন গান গেয়ে যাবেন আপনি। এই শুভকামনা আপনার জন্য। আজকে আমাদের এই আয়োজনে এসে সময়টা এত বেশি সুন্দর করে দিলেন আপনি, আমাদের দর্শক শ্রোতারা এত বেশি আনন্দিত হয়েছেন আমার মনে হয়, আপনার গান এত বেশি ভালোবেসেছেন। অনেক কথা আসলে না জানাই থেকে গেল, অজানাই থেকে গেল, হয়তো বা অন্য কোনো আয়োজনে আপনাকে আমরা আবারও পাবো এবং গান শুনবো, গল্প করব। তবে আজকের জন্য যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বা এনটিভির জন্য কিছু বলতে চান। নিশ্চয়ই আমি অনেক ধন্যবাদ জানাতে চাই এনটিভিকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান, অনেক সুন্দর আয়োজন। দুইপা তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে অনেক সহযোগিতা করেছো। আমি যখনই শুনেছি তুমি থাকবে, তখন একজন শিল্পীর সাথে যদি আরেকজন শিল্পী পাশে থাকে, তার শক্তিটা মনে হয় গাইবার আরো বেড়ে যায়। অনেক ধন্যবাদ, আমারও একটা সুন্দর সময় কাটলো আসলে। আর আমার শ্রদ্ধেয় মিউজিশিয়ানসদের অনেক ধন্যবাদ, আমাকে অনেক সহযোগিতা করেছেন। এবং এনটিভিকে সকল কলাকুশলী যারা আছেন এবং আমার শ্রদ্ধেয়, আমার ভালোবাসার সব দর্শক শ্রোতাদের অনেক 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 ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবে গেয়ে যেতে পারি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের এখান থেকে বিদায় নিতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আবারও দেখা হবে কোনো এক সঙ্গীত আয়োজনে আপনার সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, একজন পরিপূর্ণ শিল্পীকে নিয়ে ছুটির দিন, ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গানে আমরা হাজির হবার চেষ্টা করি এবং আপনাদেরকে একটা সুন্দর সময়, ছুটির সকালটা উপহার দেওয়ার চেষ্টা করি। আশা করি সেই সময়টুকু আপনাদেরকে উপহার দিতে পেরেছি। এবং আমাদের আয়োজন কিন্তু এখানেই শেষ নয়, কারণ আমাদের ঐতিহ্য এত বেশি বিস্তৃত, আমাদের সংস্কৃতি এতটা বেশি বিস্তৃত, আমরা সেই সংস্কৃতির একটা অংশ নিয়ে নিশ্চয়ই আবারও হাজির হব আপনাদের সামনে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন এবং এটিভির পর্দায় চোখ রাখুন।